আজ টাইমস অফ ইসরায়েলে একটি বড় খবর চেপেছে, যে খবর শুনলে চক্ষু চড়ক গাছ হতে বাধ্য। দেখুন সেই খবরের শিরোনাম। ইসরায়েলে এই মুহূর্তে সবচাইতে বড় খবর, ইরান হ্যাজ দ্য নিউক্লিয়ার উইপন। ইসরায়েলের কাগজ দ্য টাইমস অফ ইসরায়েল তারাই দাবি করছে যে ইরানের কাছে পারমাণবিক বোমা আছে। তাহলে কি সত্যি সত্যি ইরান ইতিমধ্যেই পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে? যে পারমাণবিক বোমা তৈরি করার আশঙ্কায় ইসরায়েল এবং আমেরিকা মিলিতভাবে আক্রমণ করেছে ইরানের ওপরে, আন্তর্জাতিক আইনকে ভেঙে, সেই ইরানের কাছে ইতিমধ্যেই পারমাণবিক বোমা ছিল। আর যদি পারমাণবিক বোমা থাকবে, তাহলে কোন সাহসে ইসরায়েল শেষ পর্যন্ত ইরান আক্রমণ করলো? এর আসল রহস্যকে চলুন জেনে নেওয়া যাক। ইরানের কাছে পারমাণবিক বোমা থাকার এখনো পর্যন্ত কোনো নিশ্চিত সংবাদ পৃথিবীর কাছে নেই। তবে পারমাণবিক বোমা বানাবার উপযুক্ত এনরিচড ইউরেনিয়াম তার 400 কেজি স্টক পাইল রয়েছে এই মুহূর্তে ইরানের কাছে। তবে ইরান চাইলে খুব অল্প সময়ের মধ্যেই পারমাণবিক বোমা তৈরি করে ফেলতে পারে। এবং ইতিমধ্যেই গত 3 দিন ধরে ইরানে যেভাবে ভূমিকম্প হয়েছে, তাতে অনেকেই মনে করছে ইরান ইতিমধ্যেই পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে। তবে সেসব খবরের সত্যতা যাচাই করবার আগে আমরা আরো একটি বড় খবর দেখে নিই, যে খবরে ইতিমধ্যেই ইসরায়েলের যুদ্ধ অপরাধী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু থেকে শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেন জেভির পর্যন্ত থরথর করে কাঁপছে। গোটা ইসরায়েলে এই মুহূর্তে ভীতির পরিবেশ তৈরি হচ্ছে। যে খবরকে ঘিরে সেই খবর দেখে নেওয়া যাক। গত 4 মার্চ ইরানের একজন বিশিষ্ট সামরিক অফিসার, তিনি ইরানের আধা সরকারি খবরের কাগজ ইসনাকে একটি সাক্ষাৎকারে জানিয়েছে এক বড় সড় হুঁশিয়ারি। যদি ইসরায়েল এবং আমেরিকা ইরানের রেজিম চেঞ্জে যদি বাধ্য করে, শেষ অস্ত্র রয়েছে ইরানের হাতে। ইরানের কাছে এমন কিছু মিসাইল রয়েছে, যে মিসাইল তারা শেষ পর্যন্ত ব্যবহার করবে ইসরায়েলের এই নাগেব পরমাণু কেন্দ্রে, যেখানে 90টিরও বেশি ওয়ারহেড মজুত রয়েছে গত 60 বছর ধরে। গোটা পৃথিবীর সমস্ত তদন্তকারী সংস্থাকে ইসরায়েলে প্রবেশ নিষিদ্ধ করে কেবলমাত্র পৃষ্ঠপোষক রাষ্ট্র আমেরিকার ক্ষমতার দম্ভে এই ইসরায়েল ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সিকে ফুৎকারে উড়িয়ে দিয়ে এতদিন ধরে দেশের মধ্যে পারমাণবিক বোমার এক বিশাল মজুত নিয়ে বসে রয়েছে অহংকারের সাথে। সেই রাষ্ট্র ইসরায়েল, যে রাষ্ট্র পৃথিবীর সমস্ত আইন কানুনকে ইচ্ছে মতো ভেঙেছে, গুড়িয়েছে, আর মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে ধারাবাহিকভাবে অত্যাচার, নিপীড়ন এবং তাদের জমিকে দখলের কাজ করে আসছে, এবার তাদেরকে যোগ্য জবাব দিচ্ছে ইরান। ইরানের মন্ত্রী জানিয়েছে তারা মাছের তেলে মাছ ভাজবে। তাদের কাছে পরমাণু অস্ত্র থাক আর না থাক, ইসরায়েলকে পরমাণু বোমা দিয়ে উড়িয়ে দিতে তাদের বেশি সময় লাগবে না। ইরান থেকে মিসাইল হামলা করে নাগেবের এই পরমাণু কেন্দ্রে হামলা চালিয়ে এখানে সঞ্চিত যে বোমা আছে, সেই বোমা বিস্ফোরণ করে গোটা ইসরায়েল দেশটাকেই ধ্বংস করে দেওয়া হবে। আর এই ইসরায়েল পরমাণু অস্ত্র দিয়ে ধ্বংস করবার জন্যে ইরানের হাতে পরমাণু অস্ত্র থাকার কোনো প্রয়োজন নেই। যার কাছে মিসাইলের সম্ভার রয়েছে, তার কাছে পরমাণু অস্ত্র থাকার প্রয়োজনই নেই। ইসরায়েলের পরমাণু অস্ত্রই ইসরায়েলকে ধ্বংস করবার জন্য যথেষ্ট। আর এই খবর লিখেছেন ইসরায়েলের একজন বিশিষ্ট যুদ্ধ বিশেষজ্ঞ সিলিও রামিরেজ। তিনি কি লিখছে দেখুন, খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ। ইরান ডাজ নট হ্যাভ আ নিউক্লিয়ার উইপন। ইরানের পারমাণবিক অস্ত্র নেই। ইট ডাজ নট নিড ওয়ান। ইরানের কোনো পারমাণবিক অস্ত্রের প্রয়োজনও নেই। দ্য নিউক্লিয়ার উইপন ইট উড ইউজ ইজ অলরেডি বিল্ট। ইরান যে পরমাণু অস্ত্র ব্যবহার করবে, সেই পরমাণু ইতিমধ্যেই তৈরি হয়েই আছে। অলরেডি লোডেড উইথ 6 decades অফ রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল। বিগত 60 বছর ধরে সেখানে তেজস্ক্রিয় পদার্থ মজুত করাই রয়েছে। and already standing in the নেগেব ডেজার্ট। নেগেব মরুভূমিতেই সেই পরমাণু অস্ত্র মজুত রয়েছে। ইসরায়েল বিল্ট ইট।
এবং খুবই দুর্ভাগ্যজনকভাবে সেই পরমাণু অস্ত্র তৈরি করেছে ইসরায়েল খোদ। ইসরায়েল তার নিজের পরমাণু অস্ত্রেই নিজে ধ্বংস হতে যাচ্ছে, এই খবর প্রকাশ করেছে ইসরায়েলের দৈনিক দ্য টাইমস অফ ইসরায়েল। এই খবর আজ নতুন করে দুই দেশের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধের পারদ অনেকখানি চড়িয়ে দিয়েছে। ইসরায়েল এখন তার দেশের এই পরমাণু কেন্দ্রকে রক্ষা করার যে মহা ঝুঁকি, সেই ঝুঁকিতে পড়ে গেছে। কোনোভাবেই তাদের দেশকে তারা আদৌ বাঁচাতে পারবে কিনা। ইরানের যে মিসাইল হুমকি, ইতিমধ্যেই ফাতা-1, ফাতা-2 এবং খোররাম শাহের মিসাইল ইসরায়েলের মধ্যে যে মারাত্মক ভীতির সঞ্চার করেছে। আমরা জানি, যদিও ইসরায়েল চেষ্টা করছে তার দেশে যে বিপুল ধ্বংসকাণ্ড চালিয়েছে ইরান, সেই সমস্ত ধ্বংসের ছবিকে তারা চেপে রেখেছে বহির্বিশ্বের চোখকে ফাঁকি দিয়ে, ক্যামেরাকে ফাঁকি দিয়ে তাদের সেই ধ্বংসকে তারা লুকিয়ে রেখেছে। তবুও বেশ কিছু ছবি ইতিমধ্যেই আন্তর্জাতিক সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ইসরায়েলের বেশ কিছু শহরের অংশ এখন গাজার মতো ভস্মীভূত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এই অবস্থায় প্রমাণিত যে আমেরিকার যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সে প্যাট্রিয়ট হোক বা থার্ড হোক, এই দুই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেই ইরান ইতিমধ্যেই সফলভাবে গুড়িয়ে দিয়েছে। ওদিকে কাতারে থাকা আর্লি ওয়ার্নিং ডিফেন্স সিস্টেম তাও গুড়িয়ে গেছে। ফলে আগামী দিনে যে অবস্থার দিকে এগোচ্ছে ইসরায়েলের অবস্থা, তাতে ইরান থেকে পাঠানো শক্তিশালী ক্ষেপণাস্ত্রকে রক্ষা করা ইসরায়েলের পক্ষে দুরূহ কাজ হয়ে যাচ্ছে। তাই যে কোনো সময় যদি যুদ্ধের পরিস্থিতি খারাপ দিকে এগোয়, ইরানের যদি অবস্থা বিপজ্জনক দিকে মোড় নেয়, শেষ পর্যন্ত ইরান ইসরায়েলে থাকা পরমাণু কেন্দ্রে হামলা চালাতে পারে, এতে খুব একটা সন্দেহ করছে না ইসরায়েলি যুদ্ধবাজ রাষ্ট্র। ইরানের সাথে ইসরায়েল আমেরিকা যুদ্ধ শুরু হওয়ার আগেই ইরানের কাছে 400 কেজির 60% এনরিচড ইউরেনিয়াম মজুদ ছিল। সেই ইউরেনিয়ামকে ইতিমধ্যেই 90% এনরিচড করে ইরান পরমাণু বোমা বানিয়ে ফেলেছে, এই মর্মে কিন্তু গুজব রয়েছে জোরদার গোটা পৃথিবী জুড়ে। আর সেই গুজবকে আরো শক্তিশালী করছে তিনটি ভূমিকম্প। 3 তারিখ, 6 তারিখ এবং 7 তারিখ, গত এক সপ্তাহে পরপর 3 বার উচ্চ ক্ষমতা সম্পন্ন ভূমিকম্প হয়েছে ইরানে। এই ভূমিকম্প প্রত্যেকের সামনে একটি প্রশ্নই দাঁড় করিয়েছে, সত্যি সত্যি কি তাহলে ইরান শেষ পর্যন্ত পারমাণবিক বোমা বানিয়েই ফেললো? গত 3 তারিখে ফার্স প্রদেশে 4.4 ম্যাগনিটিউডের একটি বিরাট ভূমিকম্প হয়। ঠিক তার দুদিন পরেই 6 তারিখে রিক্টার স্কেলে 4.0 তীব্রতার একটা ব্যাপক ভূমিকম্প অনুভূত হয় আহমদ প্রভিন্সে। তার ঠিক পরের দিনই হরমুজ প্রদেশে 4.1 তীব্রতা সম্পন্ন আরো একটি ভূমিকম্প অনুভূত হয় ইরানে। এবং সন্দেহকে আরো তীব্র করেছে এই কারণেই, এই 3 প্রদেশের কাছাকাছি রয়েছে ইরানের 3টি গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র, নাতাজ, ইস্পাহান এবং ফোর্দো। এই 3 প্রদেশের কাছাকাছি ইরানের 3টি শক্তিশালী পরমাণু কেন্দ্র রয়েছে। তাই সন্দেহ কিন্তু এখান থেকে অনেকখানি ঘনীভূত হচ্ছে, সেই দিন কি এলো? ইরান কি সত্যি পরমাণু বোমা বানিয়ে ফেললো? কারণ ইরানকে ভালোবাসে পৃথিবীর যে সমস্ত মানুষ, তারা 2 হাত তুলে প্রার্থনা করছে, দোয়া করছে যে ইরান পারমাণবিক বোমা বানিয়ে ফেলুক এবং পশ্চিমী দুনিয়ার এই লুণ্ঠন এবং আগ্রাসনের বিষ দাঁতকে ভেঙে দিক, রুখে দিক। যদিও ইরানের পক্ষে ইরানের সর্বোচ্চ সেনাবাহিনী IRGC এই দাবির বা এই গুজবের কোনো সত্যতা স্বীকার করেনি। তারা অফিসিয়ালি এখনো জানায়নি যে ইরান শেষ পর্যন্ত পারমাণবিক বোমা পেল কিনা। এই পারমাণবিক বোমাকে কেন্দ্র করেই তো যত দ্বিচারিতা পশ্চিমী দুনিয়ার, এই পরমাণু অস্ত্র বানাতে দেব না, এই দাবিতেই ইরান হামলা চালিয়েছে ইসরায়েল এবং আমেরিকা। অথচ কি দ্বিচারিতা দেখুন, গত 60 বছর ধরে ইসরায়েল যেখানে পরমাণু বোমা বানিয়ে বসে রয়েছে, 90টি ওয়ারহেড বানিয়ে নিশ্চিন্তে বসে রয়েছে এই যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহু, এবং তাকে ডিমে তা দিতে সাহায্য করছে আমেরিকা, রক্তপিপাসু আমেরিকা রাষ্ট্র। এটাই পৃথিবীর পরিহাস। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি তারা যখন ইরানে প্রবেশ করবার জন্য বারবার চাপ প্রয়োগ করছে, যে এজেন্সিকে ইরান বিগত কয়েক বছর ধরে দরজা খুলে রেখেছিল তাদের দেশে পর্যবেক্ষণ চালাবার জন্য, অথচ ইসরায়েল
পৃথিবীর কোনো পরমাণু নিয়ামক সংস্থাকে তাদের দেশে প্রবেশ করতে দেয়নি। ইরান সই করেছে নন প্রলিফারেশন ট্রিটিতে, এনপিটিতে সই করেছে ইরান। অথচ এই রক্তপিপাসু রাষ্ট্র ইসরায়েল তারা এখনো পর্যন্ত এনপিটিতে সই করেনি, দেশে ঢুকতে দেয়নি ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি সদস্যদের।